ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 5.3 এর 1 দাগ থেকে 5 দাগ পর্যন্ত এই কয়েকটি অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে এই 5 অধ্যায়ের কোষে দেখি 5.1 ও 5.2 এর ভিডিওগুলি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো, একে দেখেছে A/B সমান C/D হলে দেখায় যে একে দেখেছে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু AC প্লাস বিডি ইস টু AC মাইনাস বিডি। দেখো, তোমরা প্রথমে কী লিখবে, আগে এটা তুলে নাও, অঙ্কটা মানগুলো বার করে নিতে হবে আমাদের। প্রথমে তোমরা কী লিখবে যে A/B সমান C/D সমান, এখানে কে ধরি লিখে নেবে তোমরা। এখানে কি লিখবে, যেখানে কে একটি ধ্রুবক, কি লিখবে, ধ্রুবক। বোঝা গেছে? এরপরে তোমরা কি লিখবে, অতএব A বাই বি করে দাও ইকুয়াল টু C বাই ডি করে দাও। বোঝা গেছে? ইকুয়াল টু কে লিখে দাও। এরপরে কী করবে, লিখবে অতএব এ ইকুয়াল টু হচ্ছে বিকে, তোমরা লিখবে কি বিকে। বোঝা গেছে? এবং সি ইকুয়াল টু তাহলে কী হবে, ডিকে হয়ে যাবে, তাহলে কী লিখবে, সি ইকুয়াল টু ডিকে। তাহলে এর মান আর সির মান আমরা পেয়ে গেলাম। এরপরে একের দিকে অঙ্কটা কী আছে, একের দিকে অঙ্কটা আছে প্রথমে বাম পক্ষ যেটা আছে তুলে নাও সেটা। বাম দিকে দেখো, বাম দিকে প্রথমে আছে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা তোমরা তুলে নাও। প্রথমে তোমরা কী লিখবে যে বাম পক্ষ সমান A স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অঙ্কটা তুলে নিলে ইকুয়াল টু, এবারে বাই করে নাও, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেছে? এরপরে মানগুলো বসিয়ে দাও। এর মান কী আছে বলো দেখি। এর মান আমরা বার করেছি, এখানে কি বার করেছি, দেখো এর মান আমরা বিকে বার করেছি, তাহলে এখানে বিকে লিখে দেবো। কী লিখবো, যে বিকে। বোঝা গেছে? বিকের উপর হোল স্কোয়ার করে দাও প্লাস বি তো বি এমনি বসিয়ে দাও বি স্কোয়ার। এবার এখানে এর মান হচ্ছে কি বিকে, এখানে বিকে বসিয়ে দাও প্লাস এখানে মাইনাস আছে নিচে, মাইনাস বি স্কোয়ার লিখে দাও। এবার দেখো ইকুয়াল টু কী লিখবো তাহলে, বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, এখানে হচ্ছে কি বি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেছে? এবার দেখো প্রথমে উপরটা থেকে কী কমন আসবে, উপর থেকে আমাদের বি স্কোয়ার কমন চলে আসছে, তাহলে উপরে কী থাকলো, এখানে কে স্কোয়ার থাকলো আর এখানে 1 থাকলো, যেহেতু বি স্কোয়ার আমরা কমন নিয়েছি তাহলে এখানে কী থাকলো, কে স্কোয়ার প্লাস 1 থাকলো। নিচেও সেম একই রকম কী কমন নেবো, আমরা বি স্কোয়ার কমনে নেব, তাহলে উপরে নিচে কী থাকলো, তাহলে কে স্কোয়ার মাইনাস 1 থাকলো। তাহলে বি স্কোয়ার কেটে দাও, তাহলে আমাদের এখানে কী থাকলো, উপরে কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 থাকলো। তাহলে এটা বাম পক্ষ হয়ে গেল। এরপরে আমরা ডান পক্ষটাকে সলভ করব। তাহলে কি লিখবে তোমরা, এবারে লিখবে ডান পক্ষ। বোঝা গেছে? ইকুয়াল টু দিয়ে ডান পক্ষটা তুলে নাও। ডান পক্ষতে কী আছে, AC প্লাস বিডি ইস টু কী আছে, AC মাইনাস বিডি আছে। এটাকে সরল করে নাও তোমরা। দেখো কি লিখবে, AC প্লাস বিডি বাই কী লিখবে, AC মাইনাস বিডি করে দাও ইকুয়াল টু, এখানে এর মানটা কী আছে বলো দেখি, এর মানটা আছে বিকে, তাহলে বিকে করে নাও। বোঝা গেছে? সির মানটা কী আছে, তাহলে সির মানটা আছে ডিকে, তাহলে এখানে সির মানটা ডিকে লিখে নাও। বোঝা গেছে? এরপরে প্লাস আছে, তাহলে বির মান, বি তো বি এমনি বসিয়ে দাও বি, আর ডির মান তো নেই, ডি এমনি বসিয়ে দাও। নিচে সেম একই রকম, এর মান কী আছে বিকে লিখে দাও ইন্টু সির মান কী হচ্ছে ডিকে তুলে নাও প্লাস বিডি, এখানে প্লাস নয় মাইনাস বিডি লিখে নাও। এবার এটা এখান থেকে দেখো উপরটা কী আছে, সরল করে নাও। এখানে দেখো, এখানে কে স্কোয়ার হয়ে গেল আর এখানে বিডি, তাহলে কী লিখবো, বিডি
ইন্টু কে স্কোয়ার, আর এদিকে আছে বিডি হয়ে গেল। নিচেও সেম একই রকম হবে, বিডি ইন্টু কে স্কোয়ার হয়ে গেল মাইনাস বিডি হয়ে গেল। বুঝতে পেরেছ? এরপরে কি করবে তোমরা, ইকুয়াল টু দিয়ে এখান থেকে বিডি কমন নাও। তাহলে বিডি কমন নিলাম, উপরে কী থাকলো তাহলে আমাদের এখানে থাকলো উপরে দেখো কে স্কোয়ার ছিল, কে স্কোয়ার লিখে দিলাম, প্লাস 1 হয়ে গেল। নিচে একই রকম বিডি কমন নিয়ে নাও, উপরে নিচে কী থাকবে তাহলে কে স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল। তাহলে বিডি বিডি কেটে দাও, তাহলে এখানে কী থাকলো, তাহলে এখানে ইকুয়াল টু কী থাকবে, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। দেখো তাহলে বাম পক্ষতে আমাদের কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 বেরিয়েছিল, আর ডান পক্ষতেও সেম একই রকম বেরিয়েছে, আমাদের কী বেরিয়েছে, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তোমরা নিচে কী লিখবে, এবার তোমরা নিচে লিখবে যে অতএব, আগে বাম পক্ষ লিখে নাও, কী লিখবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 1-2 দেখিয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো তোমরা প্রথমে কী লিখবে, সেই একই রকম যে মানগুলো আমরা প্রথমে বার করেছিলাম এ ইকুয়াল টু বিকে এবং সি ইকুয়াল টু ডিকে, এই মানগুলো বসিয়ে তোমাদের সরল করতে হবে। প্রথমে তোমরা কী লিখবে, যে বাম পক্ষ এরকম লিখবে, লিখে বাম পক্ষ থেকে চিত্রে তুলে নাও, কী আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরপরে ইস্টু চিহ্ন দিয়ে দাও, দিয়ে কী আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আছে, দিয়ে ইকুয়াল টু করে দাও। ইকুয়াল টু করে আগে উপরে লিখবে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তুলে নাও, আর নিচে কী করবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখে নাও। এরপরে দেখো যে যার মানগুলো আমি বসিয়ে দেবো এখানে। দেখো কী লিখবো, তাহলে এর মান হচ্ছে কী বলো দেখি, এর মান হচ্ছে বিকে, তোমরা এখানে কী লিখবে বিকে লিখে দাও। বোঝা গেছে? প্লাস এখানে বিকে দিয়ে হোল স্কোয়ার করে দাও, প্লাস এ বি এর মান হচ্ছে কি বিকে, এখানে বিকে করে নাও। বোঝা গেছে? আর বি তো বি এমনি যেরকম আছে সেরকম বসিয়ে দাও, প্লাস বি স্কোয়ার যেরকম আছে সেরকম বসিয়ে দাও। এরপর নিচেও সেম একই রকম কী লিখবে, এর মান হচ্ছে বিকে, বিকের হোল স্কোয়ার করে দাও, মাইনাস এর মান হচ্ছে কি বিকে, বিকে করে দাও এখানে, ইন্টু বি করে দাও, আর প্লাস বি স্কোয়ার লিখে দাও। এরপর এটাকে সরল করে নাও। কীভাবে সরল করবে, সমান চিহ্ন দিয়ে দাও, দিয়ে কী করবে দেখো বি স্কোয়ার কে স্কোয়ার করে দাও, আর এখানে দুটো বি আছে, প্লাস কী করবে বি স্কোয়ার লিখে দেবে, আর কে হয়ে গেল, আর প্লাস বি স্কোয়ার হয়ে গেল। আর নিচে কি একই রকম কী হবে, বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে হয়ে গেল, প্লাস বি স্কোয়ার লিখে দাও। এবার দেখো তোমরা কি করবে, উপরের থেকে বি স্কোয়ারটা কমনই নাও, বি স্কোয়ার কমন নিলে এখানে তো বি স্কোয়ার থেকে কমন নিলে এখানে কী থাকে কে স্কোয়ার থেকে গেল, কে স্কোয়ার প্লাস কে থেকে গেল, আর প্লাস 1 হলো। এখানে যেহেতু বি স্কোয়ার আমরা কমন নিয়ে নিয়েছি এখান থেকে, নিচেও সেম একই রকম বি স্কোয়ার কমনই নাও, তাহলে কী থাকবে কে স্কোয়ার মাইনাস কে থাকবে প্লাস 1 হলো। তাহলে বি স্কোয়ার কেটে দাও, কেটে দিলে তাহলে কী থাকছে, উপরে থাকছে কি আমাদের কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে আমাদের বাম পক্ষটা কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমরা ডান পক্ষ লিখে ডান পক্ষটাকে সমাধান করবে। কী লিখবে, ডান পক্ষ সমান, ডান পক্ষতে কী আছে যেরকম অঙ্কটা আছে সেরকম তুলে নাও। কী লিখবে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার, তোমরা তুলে নাও। দিয়ে কি করবে, এখানে বাই করে দাও, বাই করে এখানে লিখবে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, আর এখানে লিখবে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু, দেখো সির মান আমরা বার করেছি, সির মান কী বার করেছি, ডিকে পেয়েছি আমরা। তাহলে তোমরা এখানে লিখে নেবে সির মান ডিকে স্কোয়ার করে দাও, প্লাস সির মানটা এখানে কী লিখবে ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার করে দাও। একই রকম নিচেও একই রকম করবে। তোমরা কি করবে, সির মান হচ্ছে ডিকে, তাহলে ডিকে লিখে হোল স্কোয়ার করে দাও,
প্লাস, এখানে প্লাস না মাইনাস আছে, সির মান হচ্ছে ডিকে, ডিকে লিখে নাও। আচ্ছা এখানে কি বললাম বলো দেখি, সির মানটা ডিকে বলেছি আমি, এখানে এখানে ডিকে, এটা হবে না এখানে। এবার এখানে কি, এর নিচেও সির মান আমরা ডিকে লিখলাম, ইন্টু ডিটি বসিয়ে দাও, প্লাস ডি স্কোয়ার লিখে দাও। এবার সরল করে নাও, তাহলে কি হচ্ছে বলো দেখি, এখানে হবে ডি স্কোয়ার নাকি, ডি স্কোয়ার কে স্কোয়ার, আর এখানে হচ্ছে কি প্লাস, এখানে ডি ডি, তাহলে কি লিখবো, ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। একই রকম নিচেও করবে, ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো উপর থেকে কী কমন আসবে, উপর থেকে ডি স্কোয়ার একটা কমন চলে আসবে, তাহলে ডি স্কোয়ার কমন নিলাম, উপর কী থাকলো তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কে হলো প্লাস 1 হলো, আর নিচের থেকে একই রকম আসবে কি, ডি স্কোয়ার কমন নাও, একই রকম কি আসবে, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, বোঝা গেছে। এবার দেখো ডি স্কোয়ার কেটে দাও, কেটে দিলে তাহলে উপরে কী থাকছে, উপরে থাকছে কি কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, আর নিচে থাকছে কি কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে দেখো আমাদের প্রথম বামপক্ষ কী কী বেরিয়েছিল, প্রথমে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, আর নিচে দেখো ডান পক্ষতে কী বেরিয়েছে আমাদের বেরিয়েছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, তাহলে দুটো সমান বেরিয়ে পড়েছে। তাহলে আমরা কি লিখবো এখানে, অতএব বামপক্ষ সমান ডান পক্ষ, এখানে কী লিখবে, প্রমাণিত। বোঝা গেছে। এরপরে নেক্সট অঙ্কতে আমি চলে যাচ্ছি। দেখো 1-3 দেখে ঠিক যেরকম অঙ্কটা আছে আমি সেরকম অঙ্কটা তুলে নিয়েছি। রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু পি এ প্লাস কিউ সি ইস টু পি বি প্লাস কিউ ডি, এরকম অঙ্কটা আছে। তোমরা প্রথমে কি করবে, এটাকে কী লিখবে, বামপক্ষ বলে প্রথমে লিখবে তোমরা, বামপক্ষ লিখে কী লিখবে, অঙ্কটা তুলে নাও। প্রথমে কী লিখবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তুলে নাও, ইকুয়াল টু দিয়ে মাঝখানে দাগ টেনে দাও, উপরে কী লিখবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে কী লিখবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বোঝা গেছে। এরপরে তোমরা কি করবে, মানগুলো বসিয়ে দাও। দেখো কোন মান বসাবে, আমরা যে প্রথমে যে বার করেছিলাম এ সমান বিকে এবং সি সমান ডিকে, সেই মানগুলো এখানে বসিয়ে দেবো আমি। তাহলে এর মান হচ্ছে কি, এর মান বিকে, তাহলে তোমরা বিকে হোল স্কোয়ার করে দাও। এবার কী আছে, প্লাস সির মান কী বলো দেখি, ডিকে, এখানে ডিকে লিখে দাও। বোঝা গেছে, ডিকের হোল স্কোয়ার করে দিলাম। এবার নিচে কী আছে, নিচে আছে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখে দাও। বোঝা গেছে। এবার দেখো উপরে কী আছে বলো, উপরে যে সরল করলাম আমরা, সরলটা করে নিচ্ছি, বিকে হোল স্কোয়ার করেছি, তাহলে এখানে কী হবে, বি স্কোয়ার আর এখানে কে স্কোয়ার লিখে দেবো, প্লাস ডি স্কোয়ার প্লাস কে স্কোয়ার করে দিলাম। এরপরে কী হবে, ইকুয়াল টু নিচে কী লিখবে তোমরা, যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করে দেবে। এরপরে লিখবে এখানে নিচে বড় করে দাগ টেনে দেবে এখানে। এবার দেখো রুট ওভার দিয়ে এখানে কী কমন আসবে, উপরে কে স্কোয়ার কমন চলে আসবে, আর ভিতরে কী থাকলো, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থাকলো, নিচে কী থাকবে, নিচে থাকে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এরপরে দেখো বড় করে দাগ টেনে দাও, এখানে যেহেতু কে স্কোয়ার আছে, ওটা রুট ওভারের ভেতরে, তাহলে বর্গমূল করতে হবে, তাহলে বর্গমূল কে স্কোয়ার যদি হয় তাহলে বর্গমূল করলে কী হবে, কে হয়ে যাবে শুধু, তাহলে এখানে কে লিখে দাও, রুট ওভার চিহ্ন দিয়ে দাও, এখানে কী লিখবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে গেল, আর নিচে রুট ওভার চিহ্ন দিয়ে কী লিখবে, এখানে হবে কি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বোঝা গেছে। দেখো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট ওভার, আর এটা রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কী থাকলো, ইকুয়াল টু কে থেকে গেল বাম পক্ষ। এরপরে তোমরা কী লিখবে, ডান পক্ষ, ডান পক্ষটাকে সলভ করে এরপরে ডান পক্ষটা যা আছে তাই তুলে নাও। কী লিখবে, পি এ প্লাস কিউ সি, তারপরে হচ্ছে পি বি প্লাস কিউ ডি। এরপরে কী লিখবে তোমরা, ইকুয়াল টু দিয়ে দাও, দিয়ে দেখো পি এ তুলে নাও এখানে, প্লাস কিউ সি, আর এখানে পি বি প্লাস কিউ ডি। এরপরে দেখো তোমরা কী লিখবে, পি যেরকম বসিয়ে দাও, আর এর মান বিকে এখানে ইন্টু বিকে করে দাও তোমরা, প্লাস কিউ বসিয়ে দাও, সির মান হচ্ছে ডিকে লিখে নাও। এরপরে পি বসিয়ে দাও,
আর বি বি বসিয়ে দাও, প্লাস কিউ তো কিউ কিউ বসিয়ে দাও, আর ডিও বসিয়ে দাও। এরপরে দেখো উপর থেকে কী কমন আসবে বলো দেখি, এখানে কে কে একটা কে কমন চলে আসবে, আর উপরে কি থাকবে বলো দেখি, পিবি থাকবে প্লাস কিউডি থাকবে, লিখে নাও। আর নিচেও সেম একই রকম পিবি প্লাস কিউ ডি হয়ে গেল। দেখো পিবি প্লাস কিউডি আর নিচে আছে পিবি প্লাস কিউডি, এটা কেটে দাও, তাহলে উপরে কি থাকলো আমাদের, কে থেকে গেল। দেখো আমরা প্রথমে বাম পক্ষটাকে আমরা মানে সরল করে কে পেয়েছিলাম, আর ডান পক্ষটাকে সরল করেও আমরা কে পেলাম। তাহলে এখানে কি লিখবো, লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, বুঝতে পেরেছ? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো দুয়ের দিকে কী আছে, দুয়ের দিকে যেরকম তোমাদের বইতে তোলা আছে অঙ্কটা আমি সেরকম তুলে নিয়েছি। কী লেখা আছে, এক্স ইস টু এ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইকুয়াল টু জেড ইস টু সি হলে প্রমাণ করি যে, এবার একের দাগ, দুয়ের দাগ, তিনের দাগ, তিনটি অঙ্ক দেওয়া আছে, সেই তিনটি অঙ্ক প্রমাণ করতে হবে। দেখো এই প্রমাণ করার আগে মানে অঙ্কগুলো করার আগে তোমাদের আগে কিছু মান বার করে নিতে হবে, মানে এইগুলোকে ভেঙে একটু সরল করে নিতে হবে। সেটা কি, প্রথমে করবে যে এক্স ইস টু এ ইকুয়াল টু ওয়াই ইস টু বি ইকুয়াল টু জেড ইস টু সি সমান কী লিখবে তোমরা, কে ধরি। আর এখানে কী লিখবে, কে একটি ধ্রুবক। বোঝা গেছে? এরপরে তোমরা কী লিখবে, যে বা এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কে। হয়ে গেল। এরপরে তোমরা কী লিখবে, যে অতএব তিনটি মান বার করে নাও, এক্স ওয়াই জেডের মানটা বার করে নাও। দেখো এক্সের মান কী হচ্ছে, এক্সের মান এ কে হয়ে গেল। এবার ওয়াইয়ের মান কী হবে, ওয়াইয়ের মান হবে বি কে, তাহলে তোমরা বি কে তুলে নাও। আর জেডের মান কী হবে, জেড ইকুয়াল টু তাহলে কী হবে, সি কে হয়ে যাবে, তাহলে কী লিখো তোমরা, সি কে। তাহলে আমাদের এক্স ওয়াই জেড তিনটি মান আমাদের বেরিয়ে পড়লো। এরপরে একের দিকে একের দিকে অঙ্কটা তুলে আমি অঙ্কটা সলভ করছি। দেখো একের দিকে অঙ্কটা যেভাবে বইতে ছিল তোমাদের আমি সেরকম অঙ্কটা তুলে নিয়েছি। তোমরা কি করবে, তোমরা লিখবে বামপক্ষ, বামপক্ষ লিখে অঙ্কটা তুলে নাও। বামপক্ষটা কী আছে, বামপক্ষ এক্স কিউব এ স্কোয়ার প্লাস এরপরে কী আছে ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার আছে। বোঝা গেছে? এরপরে যে যার মানগুলো বসিয়ে নাও। দেখো এক্সের মান আমরা কী বার করেছি, এ কে বার করেছি, তাহলে এ কে করে দাও, দিয়ে হোল কিউব করে দাও। আর একই রকম এ স্কোয়ার তো স্কোয়ার আমরা বসিয়ে দিলাম, প্লাস ওয়াইয়ের মানটা আমরা কী বার করেছি, বি কে, তাহলে তোমরা কী লিখবে, বি কে হোল কিউব, আর তলায় বি স্কোয়ার করে দাও। প্লাস জেডের মান আমরা কী বার করেছি, সি কে বার করেছি, তাহলে সি কে হোল কিউব করে দাও, আর নিচে কী লিখবে, সি স্কোয়ার করে দাও। এরপরে দেখো এটাকে সরল করে নাও। কি করবে, উপরে ওটা হবে কি এ কিউব কে কিউব বাই এখানে কী হবে এ স্কোয়ার, প্লাস এখানেও সেম একই রকম কী করবে তোমরা, বি কিউব কে কিউব বাই নিচে কী হবে বি স্কোয়ার, প্লাস একই রকম তোমরা কী করবে, সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। এবার দেখো আমরা জানি কি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়ে যায়, এখানে পাওয়ার কে 3 আছে, এখানে এর পাওয়ার আছে 2, তাহলে এটা যদি আমরা সরল করে দিই তাহলে কী থাকবে, তাহলে এ কে হয়ে যাবে। বুঝতে পারবেন, 3 পাওয়ার থেকে 2 পাওয়ার বিয়োগ দিয়ে দাও, 2 পাওয়ার বিয়োগ দিলে কত হচ্ছে, এর উপরে 1 হয়ে গেল, তাহলে 1 পাওয়ার, আর কে কে এখানে কে কিউব বসিয়ে দাও তোমরা, প্লাস একই রকম এখানে কী লিখবো, তাহলে বি কে কিউব, প্লাস একই রকম আমরা কী লিখবো, সি কে কিউব। দেখো এখানে কী লিখবে তোমরা, এখান থেকে কে কিউবটা কমন নিয়ে নাও, কে কিউব কমন নিয়ে নিলাম, আর এখানে কি থাকলো, এ প্লাস বি প্লাস সি থাকলো, তাহলে আমাদের বাম পক্ষটা সলভ হয়ে গেল। এরপরে আমরা কি করব, এরপরে ডান পক্ষটাকে লিখে সলভ করব। এখানে লিখবে ডান পক্ষ, তোমরা লিখে নাও, ডান পক্ষ লিখে অঙ্কটা তুলে নাও। কি তুলবে, এখানে যেরকম আছে সেরকম তুলে নাও। কী আছে এখানে, এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই এখানে কী আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে। এবার দেখো এখানে যে যার মানগুলো বসিয়ে দাও,
তাহলে এক্সের মান কী আছে, এক্সের মান একে লিখে নাও, প্লাস ওয়াইয়ের মান কী আছে বিকে তুলে নাও, প্লাস জেডের মান কী আছে সিকে তুলে নাও, দিয়ে এখানে হোল কিউব করে দাও। বুঝতে পেরেছো? আর এখানে নিচে কী হবে, এ প্লাস বি প্লাস সি এখানে হোল স্কোয়ার করে দাও। বোঝা গেছে? এবার দেখো উপর থেকে আমি এখানে কমন নেব। কি কমন নেব? কে একটা চলে আসবে। দেখো এখানে হোল কিউব মানে কী আছে, এ কে প্লাস বি কে প্লাস সি কে এরকম আছে তিনটে, কি তিন কিউব মানে তিনটে আছে পরপর। তাহলে আমি যদি একটা থেকে এরকম একটা কমন নিয়ে নিই, তাহলে একটা কমন মানে তিনটে থেকেও একই রকম একটা একটা করে কমন আসবে। তাহলে একটা করে যদি তিনটে থেকে একটা করে কমন আসে, তাহলে এখানে তিনটে তাহলে এ কিউব হয়ে যাবে। মানে কি বলছি বুঝতে পারছো তো? মানে আমি বলছি কি, যে ধরো এ কে প্লাস বি কে প্লাস সি কে এরকম তিনটে আছে, এরকম কিউব মানে এরকম তিনটে আছে। আমি এখান থেকে একটা কে কমন নিলাম, এরকম আরেকটা লিখলে সেখান থেকেও আবার একটা কে কমন আসবে, এরকম আবার একটা লিখলে এরকম সেখান থেকেও একটা কে কমন আসবে। তাহলে আমাদের মোট কটা কে হলো? তিনটে কে হলো। তাহলে কে কিউব হয়ে যাবে। তাহলে আমি আর এখানে তাহলে আমাদের কী হবে, এখানে কে কিউব লিখে নিলাম। তাহলে এখানে কি থাকলো, তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল কিউব হয়ে গেল। বুঝতে পেরেছো? একই রকমভাবে নিচে আমাদের কি থাকলো, তাহলে আমাদের নিচে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, না এ স্কোয়ার হবে না, এখানে ভুল বললাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এখানে উপরে কে কিউব, তো কে কিউব লিখে দেবো। দেখো আমরা জানি কি এক্ষুনি কী বললাম, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যায়। দেখো এ প্লাস বি প্লাস সি হোল কিউব আছে এখানটায়, এখানে যদি 3 পাওয়ার হয় 3 পাওয়ার থেকে আমাদের 2 পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে কী আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তাহলে এর পাওয়ারটা উপরের থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, এ প্লাস বি প্লাস সি, এখানে পাওয়ার এক পাওয়ার লেখা হয় না, তাহলে আমাদের এখানে ডান পক্ষটা সলভ হয়ে গেল। দেখো আমরা বাম পক্ষটা সলভ করে কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম কে কিউব ইন্টু এস এ প্লাস বি প্লাস সি পেয়েছিলাম, আর ডান পক্ষটা সলভ করে আমরা একই রকম পেলাম, কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি পেয়েছি। তাহলে এখানে কী লিখবো, যে অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তোমরা বুঝতে পেরেছ? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দুয়ের দেখে যেভাবে অঙ্কটা তোমাদের বইতে আছে, আমি ঠিক সেম একই রকম আমি অঙ্কটা তুলে নিয়েছি। দেখো এখানে সেই একই রকম সেম এক্স ওয়াই আর জেডের মান দিয়ে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তোমরা প্রথমে কী লিখবে, তোমরা প্রথমে বামপক্ষ তুলে নেবে, লিখবে বামপক্ষ সমান কী লিখবে, এখানে যেরকম আছে সেরকম তুলে নাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার দেখো এক্সের মানটা তুলে নাও, এক্সের মানটা কত আছে, আমরা প্রথমে বার করেছিলাম এক্সের মান এ কে, কী বার করেছিলাম, এ কে বার করেছিলাম, তাহলে এ কিউব করে দিলাম, প্লাস ওয়াইয়ের মানটা কি, ওয়াইয়ের মান হচ্ছে বি কে, বুঝতে পেরেছো, হোল কিউব করে দিলাম, প্লাস জেডের মানটা কী বার করেছিলাম আমরা, সি কে বার করেছিলাম, তাহলে সি কে এখানে লিখে দেবো, আর নিচে যেরকম ছিল সেরকম বসিয়ে দাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু, দেখো এখানে কী লিখবে তোমরা, এটাকে সরল করে নাও, তাহলে এখানে এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব করে দাও, আর নিচে কী লিখবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব করে দাও। এবার দেখো উপর থেকে কী কমন আসবে, উপর থেকে কে কিউব একটা কমন নিয়ে নাও তোমরা, কে কিউব কমন নিলে এ উপরে কী থাকলো, উপরে থাকলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থাকলো উপরে, নিচেও একই রকম কী থাকলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব থাকলো উপরে। দেখো উপরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আর নিচে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে উপরের সঙ্গে নিচে কেটে গেল, এখানে কি থাকলো, তাহলে থাকলো কে কিউব থাকলো। বুঝতে পেরেছ? এরপরে তোমরা কী লিখবে, ডান পক্ষ, ডান পক্ষ লিখো, ডান পক্ষ লিখে এটাকে সরল করো। ডান পক্ষতে কী আছে তোমাদের, আছে এক্স ওয়াই জেড বাই এ বি সি আছে, এটাকে সরল করে নাও। দেখো এক্সের মানটা তাহলে কী আছে, এক্সের মান হচ্ছে এ কে, তুলে নাও। এরপরে ওয়াইয়ের মান কী আছে, ওয়াইয়ের মান হচ্ছে বি কে, আর জেডের মান কী হচ্ছে সি কে, হয়ে গেল। আর নিচে কী লিখবে, এ বি সি, বোঝা গেছে, সমান। দেখো এবার এ কে বি কে সি কে, এখানে দেখো কে তিনটে আছে, তাহলে এখানে কে কিউব হয়ে যাবে, আর এখানে কি থাকলো, এ বি সি, নিচেও আছে এ বি সি, দেখো এ বি সির সঙ্গে এ বি সি কেটে দাও, কী থাকলো, কে কিউব। দেখো
আমাদের বাম পক্ষটা সলভ করতে আমাদের বেরিয়েছে কে কিউব, আর আমরা ডান পক্ষ সলভ করে আমরা পেলাম কে কিউব। তা দুটি সমান হয়ে গেল। তাহলে কী লিখব? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পেরেছ? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 2-এর 3-এর দিকে অঙ্কটা যেভাবে আছে তোমাদের বইতে, আমি সেরকম অঙ্কটা তুলে নিয়েছি। তোমরা এখানে কী লিখবে? প্রথমে লিখবে বামপক্ষ লিখে অঙ্কটা সমান, অঙ্কটা তুলে নাও। আগে কী লিখবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তুলে নাও। এরপরে কী আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অঙ্কটা তুলে নিলে। এবার মানগুলো বসিয়ে দাও। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এগুলোর কোনো মান নেই, এরগুলো বসিয়ে দাও। তাহলে কী লিখবে? প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তুলে নাও। এরপরে দেখো এখানে এক্সের মান কী আছে? এ কে। তাহলে এখানে লিখে নাও এ কে হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান কী হচ্ছে? বি কে হোল স্কোয়ার লিখে নাও, প্লাস জেটের মান কী আছে? সি কে। তাহলে সি কে এখানে হোল স্কোয়ার করে দাও, দিয়ে দ্বিতীয় বন্ধন দিয়ে দাও। এরপরে কী করবে? দেখো যেরকম আছে সেরকম তুলে নাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে নাও। এবার এখানে কী আছে? এটা সলভ করলে কী হচ্ছে? দেখো তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল, প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল, প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল। সমান চিহ্ন করে দাও। দিয়ে দেখো এখানে দ্বিতীয়টা থেকে একটা কে স্কোয়ার কমন আসছে। তাহলে এখানে তোমরা কি করবে? এটা যেরকম সেরকম লিখে দাও। কী লিখবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে দাও। আর এখান থেকে কী কমন আসবে বললাম? আমি বললাম যে কে স্কোয়ার কমন আসবে। কে স্কোয়ার নিয়ে নিলে তোমরা, নিয়ে এখানে কী লিখবে? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এগুলো থেকে গেলো লিখলে। এরপরে দেখো এখানে কে স্কোয়ার তুলে নাও। আর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে কী লিখবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে দুটো আছে যেহেতু তাই এখানে হোল স্কোয়ার করে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে আমাদের বাম পক্ষটা সলভ হয়ে গেল। এরপরে তোমরা কী লিখবে? ডান পক্ষ বলে ডান পক্ষ লিখে ডান পক্ষটাকে সলভ করো। কী লিখবে? যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেডের হোল স্কোয়ার করে দাও। এবার এখানে কী করবে? দেখো এর মান কী আছে? এ তো এর কোনো মান নেই, তাহলে এখানে কী লিখবে? এ বসিয়ে দাও। এক্সের মান কী আছে? এক্সের মান হচ্ছে এ কে, প্লাস বি বসিয়ে দাও। ওয়াইয়ের মান কী হচ্ছে? বি কে লিখে নাও, প্লাস সি বসিয়ে দাও। জেটের মান হচ্ছে সি কে। হয়ে গেল। এরপরে তোমরা এখানে প্রথম বন্ধন দিয়ে দাও, দিয়ে হোল স্কোয়ার করে দাও। এবার দেখো এখানে কি করবে? তোমরা এখানে সরল করে নাও। এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে হোল স্কোয়ার করে দাও। দেখো এটা কী হচ্ছে বলে দিই? এখানে কী কমন আসবে? কে কমন আসবে। দেখো এখানে হোল স্কোয়ার মানে কি? এরকম দুটো আছে, তাহলে আমি একটা থেকে যদি কে কমন নিই আরেকটা থেকেও কে কমন আসবে, যেহেতু হোল স্কোয়ার আছে। তাহলে দুটো থেকে একটা কে করে কমন আসে, তাহলে গুণ করলে কী হয়? পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে কে স্কোয়ার হয়ে যাবে আমাদের এখানে। তাহলে এখানে কী লিখবো? কে স্কোয়ার হয়ে যাবে। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে নাও। তাহলে আমাদের দেখো বাম পক্ষটাতে যাই বেরিয়েছিল, ডান পক্ষতেও সেম একই রকম বেরিয়েছে। এখানে স্কোয়ার বসিয়ে দাও। তাহলে আমার দেখো বাম পক্ষতে যেরকম বেরিয়েছিল ডান পক্ষতে সেম একই রকম বেরিয়েছে। তাহলে এখানে কী লিখবো? যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। বোঝা গেছে? এরপর তোমরা এখানে কী লিখবে? প্রমাণিত বলে লিখে দাও। বুঝতে পেরেছ? এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 3 দেখে কী আছে? 3 দেখে আছে এ ইস টু বি সমান সি ইস টু ডি ইকুয়াল টু ই ইস টু এফ হলে প্রমাণ করি যে। এবার দুটো অঙ্ক আছে, অঙ্ক দুটো সলভ করতে বলেছে। কিন্তু দেখো সেই অঙ্কগুলো সলভ করতে হলে আগে তোমাকে মানগুলো বার করে নিতে হবে। কী বার করবে? এখানে তোমরা লিখবে যে এ ইস টু বি সমান সি ইস টু ডি সমান ই ইস টু এফ ইকুয়াল টু কে ধরি লিখে নাও। এখানে কী লিখবে? যেখানে কে একটি ধ্রুবক, এই কথাটা তোমরা লিখে নেবে। কী লিখবে? ধ্রুবক। বোঝা গেছে? এরপরে কী লিখবে তোমরা? যে অতএব এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু কে করে নাও। এরপরে কী লিখবে? বা এবার মানগুলো বসিয়ে নাও। কী লিখবে? অতএব মানগুলো বার করে নাও। এরপর তোমরা মানগুলো বার করে নেবে। কী লিখবে? যে এ ইকুয়াল টু বিকে, তোমরা কী করবে? লিখে নাও বিকে।
এরপরে দেখো সির মান বার করো, সি ইকুয়াল টু তাহলে কী হবে ডিকে হয়ে যাবে, ডিকে হয়ে গেল। এরপরে কী হবে ই ইকুয়াল টু কী হবে এফকে হয়ে গেল। বোঝা গেছে? তাহলে আমি মানগুলো বার করে নিলাম। এরপরে একের দাগ দুই থেকে দুটো অঙ্ক সলভ করব। দেখো একের দাগে কী আছে, একের দাগে অঙ্কটা আছে প্রত্যেকটি অনুপাত সমান 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f অঙ্কটা আছে। তোমরা কি লিখবে যে এখন এরকম লিখবে তোমরা, এখন প্রত্যেকটি অনুপাত মানেটা কি, প্রত্যেকটি অনুপাত হচ্ছে কি দেখো যেটা লেখা আছে যে a:b সমান c:d সমান e:f ইকুয়াল টু কে, আমরা তো এখানে প্রথমে ধরেছি ওই অনুপাত সমান এটা দেখাতে বলেছে। বোঝা গেছে? তাহলে আমি এটাই বার করে নিই, এটাকে বার করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে তোমরা কি লিখবে, অঙ্কটা প্রথমে তুলে নাও। কি লিখবে যে 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। বোঝা গেছে? এরপরে তোমরা কি লিখবে, যে যার মানগুলো বসিয়ে দিতে হবে। দেখো 5 ইন্টু এর মান কি বিকে আমরা বার করেছি নাকি, এখানে কি বিকে লিখে দাও, মাইনাস 7 ইন্টু সির মান আমরা কী বার করেছি ডিকে লিখে নাও, মাইনাস 13 ইর মানে আমরা কী বার করেছি এফকে বার করেছি, তাহলে এখানে লিখে নাও এফকে। এবার নিচে কি আছে, নিচে আছে 5b মাইনাস 7d মাইনাস 13f। বোঝা গেছে? এবার দেখো উপর থেকে আমাদের সবগুলোতে কে আছে, আমি একটা কে কমন নিয়ে নেব, তো একটা কে কমন নিয়ে নিলাম। এরপর উপরে কী থাকলো 5b থাকলো মাইনাস 7d থাকলো মাইনাস 13f থাকলো, আর নিচে কি থাকলো, নিচেও থাকলো 5b মাইনাস 7d মাইনাস 13f। দেখো উপরের সঙ্গে নিচে এটা মিলে গেছে, তাহলে এটা কেটে গেল, আর কি থাকলো এখানে কে থাকলো। এবার কি বলেছে দেখো প্রত্যেকটি অনুপাত মানেটা কি বলো দেখি, তোমরা এখানে লিখবে যে অতএব a বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ ইকুয়াল টু কে। এটা তো প্রথমে আমরা ধরেছিলাম কে বার করেছিলাম, এটা প্রত্যেকটা অনুপাত, আর লাস্টেটা আমাদের কী বেরোলো ইকুয়াল টু আমাদের এটা বেরিয়ে পড়লো। কোনটা বেরোলো, এটা বেরোলো, মানে আমার কে বেরোলো, এটাও মানে প্রথমটার অনুপাত যদি আমরা কে বার করেছিলাম, দ্বিতীয় অনুপাতও কে বেরোলো, দেখো কে বেরিয়েছে। তাহলে কী লিখবো, অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এরকম তোমরা লিখে নেবে। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 3-2 দিকে অঙ্কটা যেভাবে বইতে আছে তোমাদের, আমি সেরকম অঙ্কটা তুলে নিয়েছি। তোমরা প্রথমে কী লিখবে, তোমরা প্রথমে লিখবে বামপক্ষ সমান, অঙ্কটা তুলে নাও, বামপক্ষ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার। এরপরে কী লেখা আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবার দেখো অঙ্কগুলোর মান বসিয়ে নাও। এখানে কী আছে এ স্কোয়ার, এর মান কী আছে বিকে, তাহলে এখানে বিকে লিখে নাও, বিকে হোল স্কোয়ার করে দাও, প্লাস সির মান কী আছে ডিকে, এখানে ডিকে হোল স্কোয়ার করে নাও, প্লাস ইর মান কী আছে এফকে হোল স্কোয়ার করে নাও, নিয়ে এখানে একটা দ্বিতীয় বন্ধন দিয়ে দাও, দিয়ে এখানে যেগুলো সেরকম তুলে নাও। এখানে কী লিখবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তুলে নিলে। এরপরে তোমরা কী করবে দেখো এগুলোকে ভেঙে নাও। কী লিখবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এফ স্কোয়ার কে স্কোয়ার হলো। এরপরে কী লিখবে এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। দেখো এখান থেকে একটা কে স্কোয়ার কমন চলে আসবে, তোমরা কে স্কোয়ারটা কমন নিয়ে নাও। এরপরে কী লিখবে যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এখানেও সেম একই রকম কী থাকলো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। দেখো যেহেতু এটা দুটো আছে তাহলে এখানে কী লিখবে কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। বোঝা গেছে? এবার আমাদের বাম পক্ষটা সলভ হয়ে গেল। এরপরে তোমরা কী লিখবে ডান পক্ষ, ডান পক্ষ লিখলে ডান পক্ষ লিখে ডান পক্ষটা তুলে নাও। কী লিখবে এ বি প্লাস সিডি প্লাস ইএফ হোল স্কোয়ার। এরপরে যার মানগুলো বসিয়ে দাও। দেখো এর মান হচ্ছে কি বিকে লিখে নাও,
ইন্টু বি করে দাও প্লাস সির মানটা কী হচ্ছে, সির মান হচ্ছে ডিকে লিখে নাও ইন্টু ডি লিখে দাও প্লাস ইর মান কী হচ্ছে এফকে লিখে নাও ইন্টু এফ লিখে দাও। এবার বাইরে হোল স্কোয়ার দিয়ে দাও সমান চিহ্ন দিয়ে, এবার এটাকে সরল করে নাও। দেখো এখানে বি আছে, তাহলে কী লিখবে বি স্কোয়ার লিখলে ইন্টু কে হয়ে গেল, বোঝা গেছে। প্লাস এখানে কে ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে হোল স্কোয়ার করে দাও। দেখো এখানে হোল স্কোয়ার কথার অর্থ কি, এরকম দুটো আছে বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে, হোল স্কোয়ার কথার অর্থ এরকম দুটো আছে। তাহলে আমি যদি একটা থেকে কে একটা কমন নিই, তাহলে আর একটা থেকেও কে কমন আসবে, তাহলে দুটো থেকে কে কমন আসলে তাহলে কী হবে কে স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেম একই রকম এখানে কী লিখবো কে স্কোয়ার করে দেবো। তাহলে এখানে কী থাকলো, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো প্রথমে আমরা যখন বাম পক্ষ থেকে যখন আমরা সলভ করেছিলাম কী বেরিয়েছিল, কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর ডান পক্ষতে সলভ করতে বেরিয়েছি কি কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে একই রকম বেরিয়ে পড়েছে। তাহলে এখানে কী লিখবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো চারিদিকে অঙ্কটা যেরকম তোমাদের বইতে সেরকম আমি তুলে নিয়েছি। কী লেখা আছে, যদি a/b সমান b/c হয় তবে প্রমাণ করি যে, এখানে পরপর তিনটে অঙ্ক দেওয়া আছে, একের দাগ দুই দাগ তিনটে অঙ্ক দেওয়া আছে, তিনটে অঙ্ক প্রমাণ করে দেখাতে হবে। দেখো এই অঙ্কগুলো তোলার আগে তোমাদের এই যে a/b সমান b/c এখান থেকে মান বার করে নিতে হবে। কি লিখবে তোমরা, লিখবে a/b সমান b/c ইকুয়াল টু কে, এখানে কী লিখবে কে ধরি, লিখবে কি এখানে, যেখানে কে একটি ধ্রুবক, বোঝা গেছে। এরপর তোমরা কী লিখবে, বা a/b ইকুয়াল টু b/c ইকুয়াল টু কে। দেখো এই অঙ্কগুলো করার সময় আমরা এর আগেগুলো কী মান বার করেছিলাম, এর মান বার করেছিলাম, বির মান বার করেছিলাম, এটাও এর মান বির মান হবে, কিন্তু পেছন থেকে আমরা বার করব। কেন বার করব আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা বির মান বার করব, এখানে তোমরা কী লিখবে বি ইকুয়াল টু সিকে হয়ে যাবে, সিকে বার করলাম। এরপরে দেখো বির মান বেরিয়ে পড়লো, এরপরে কী লিখবো এর মান বার করবো, বিকে হয়ে যাবে, এ ইকুয়াল টু তাহলে কী লিখবো বিকে। দেখো কেন আমি পেছন থেকে বার করলাম সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এর মান বিকে বার করলাম, কিন্তু বির মান আছে সিকে, তাহলে এখানে বি জায়গায় কী লিখবো সিকে লিখে দেবো ইন্টু কে বসিয়ে দাও, এই কেটে কে বসে গেল আর বির জায়গায় সিকে বসিয়ে দিলাম। তাহলে এটা সরল করলে তাহলে কী আসবে সি কে স্কোয়ার। তাহলে এর মান বেরোলো সি কে স্কোয়ার, বির মান বেরোলো সি কে, বুঝতে পেরেছো। তাহলে কেন আমি পেছন থেকে বার করলাম। এরপরে দেখো একের দিকে অঙ্কটা কী আছে, তাহলে একের দিকে আছে এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা প্রমাণ করে দেখাতে হবে। কোন মানগুলো আমরা যে মানগুলো এক্ষুনি বার করলাম সেই মানগুলো দিয়ে এগুলো প্রমাণ করতে হবে। দেখো তোমরা প্রথমে কি করবে, তোমরা প্রথমে লিখবে বামপক্ষ সমান কি লিখবে, যেরকম আছে সেরকম তুলে নেবে, এ প্লাস বি হোল স্কোয়ার করে নাও, এরপর লিখবে বি প্লাস সি, এটা একসঙ্গে হোল স্কোয়ার হবে। তাহলে কী হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে অঙ্কটা। এবার দেখো এখানে তোমরা যার মানগুলো বসিয়ে দেবে। তাহলে এর মান আমরা কি বার করেছিলাম, এর মান বার করেছিলাম সি কে স্কোয়ার, তাহলে তোমরা এখানে কী লিখবে সি কে স্কোয়ার প্লাস বির মান আমরা কী বার করেছিলাম সি কে লিখে নাও, আর এখানে বি আর সি যেরকম ছিল সেরকম বসিয়ে দাও, বি প্লাস সি দিয়ে হোল স্কোয়ার করে দাও ইকুয়াল টু। এরপরে দেখো তোমরা কি করবে, এখান থেকে এটাকে সরল করে নাও। কি করবে, এটা দ্বিতীয় বন্ধনী করে দাও, করে দিয়ে এই দুটো সি কে কমন নিয়ে নাও। দেখো এখানে একটা সি আর কে আছে, কমন নেবো আমরা, তাহলে সি কে কমন নিলাম। সি কে কমন নিলে এখানে কি থাকবে, এখানে থাকবে সি, তো সি এখানে নিয়ে নিলাম, এখানে থাকলো একটা কে থাকলো, আর প্লাস এখানে সি কে তো নেই, এখানে ওয়ান হলো। এরপর দেখো এখানে বি ছিল না, এখানে বির মানটা আমাদের বসানো হয়নি, বির মানটা কি বসাবো আমরা, এখানে বির মান হচ্ছে সি কে, এখানে লিখে নাও সি কে, বোঝা গেছে।
এবার এখানে যদি সি কে হয় তাহলে এখানে কি কমন আসবে বলে দেখি, এখান থেকে সি কমন চলে আসবে, এখানে থাকলো কি তাহলে কে প্লাস ওয়ান হয়ে গেল। দ্বিতীয় বন্ধনী দিয়ে হোল স্কোয়ার করে দাও, এখানে দেখো সি সি কেটে দাও, কে প্লাস ওয়ান কেটে দাও, তাহলে এখানে কি থাকলো কে স্কোয়ার হয়ে গেল। তাহলে বোঝা গেছে আমরা বাম পক্ষটা সলভ করে দিলাম। এরপরে তোমরা কি করবে, ডান পক্ষ লিখবে, ডান পক্ষ তুলে নাও। ডান পক্ষ তুলে নিয়ে অঙ্কটা কীরকম আছে কী আছে সেটা তুলে নাও। ও ডান পক্ষতে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল। এরপরে দেখো এর মানটা আমরা কী বার করেছিলাম, এর মান তো হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে এখানে লিখে নাও সি কে স্কোয়ারের হোল স্কোয়ার, মান বসিয়ে দিলাম, প্লাস বি স্কোয়ার, এখানে বির মানটা কী হচ্ছে সি কে, তাহলে এখানে সি কে করে দাও, দিয়ে হোল স্কোয়ার করে দাও। এরপরে দেখো বির মানটা হচ্ছে কি সি কে, হোল স্কোয়ার করে দাও, প্লাস সি স্কোয়ার লিখে দাও, মানগুলো বসিয়ে দিলাম। এরপরে তোমরা সরল করে নাও। কি করবে, এখানে সি স্কোয়ার করে দাও, আর এখানে কে টু দি পাওয়ার 4 করে দাও, প্লাস এখানে কী লিখবে সি স্কোয়ার কে স্কোয়ার বাই এখানে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার করে দাও। দেখো এবার উপরটা থেকে কি কমন আসবে, এখান থেকে আমাদের সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নাও এখানে, তাহলে কী লিখবো সি স্কোয়ার আর কে স্কোয়ার কমন নিলাম, এখান থাকলো একটা কে স্কোয়ার থাকলো আর প্লাস 1 হয়ে গেল। আর নিচে কি আসবে, সি স্কোয়ার কমন নিয়ে নাও, সি স্কোয়ার কমন নিলে কী থাকবে, উপরে নিচে থাকবে কে স্কোয়ার প্লাস 1 থাকলো। সি স্কোয়ার যেহেতু কমন নিলাম, এখানে সি স্কোয়ার কেটে দাও, আর কে স্কোয়ার প্লাস 1 আর কে স্কোয়ার প্লাস 1 কেটে গেলো, উপর নিচ কেটে গেলো, তাহলে এখানে কি থাকলো কে স্কোয়ার থাকলো। তাহলে দেখো বাম পক্ষটাকে আমরা যখন সরল করেছিলাম তাহলে আমাদের কী বেরিয়েছিল কে স্কোয়ার, আর ডান পক্ষটাকে যখন আমরা সরল করলাম তাহলে কী বেরোলো কে স্কোয়ার বেরিয়ে পড়লো। তাহলে যে দেখো তাহলে সমান সমান বেরিয়ে পড়েছে, তাহলে আমরা কী লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 4-2 দিকে অঙ্কটা যেরকম আছে তোমাদের বইতে আমি সেরকম অঙ্কটা তুলে নিয়েছি। এবার তোমরা কি লিখবে, তোমরা এর উপরে লিখবে বাম পক্ষ লিখে অঙ্কটা তুলে নাও। বাম পক্ষতে কী আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু কী আছে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, এটা বাম পক্ষতে আছে। কোন মানগুলো দিয়ে আমরা সলভ করব, বির মান সি কে, এর মান সি কে স্কোয়ার, এই মানগুলো যে মানগুলো আমরা প্রথমে বার করেছিলাম সেই মানগুলো দিয়ে এখানে আমরা সরল করব। দেখো এখানে কি লিখবো তাহলে, এর মান তাহলে কি হচ্ছে সি কে স্কোয়ার, এখানে সি কে স্কোয়ার বসিয়ে দাও, সি কে স্কোয়ার বসিয়ে দিলাম, ইন্টু বির মান কি হচ্ছে সি কে, এখানে সি কে লিখে দাও, সি কে লিখে দেখো এর মান হচ্ছে সি কে স্কোয়ারের এখানে হোল স্কোয়ার করে দাও, কেন বলো যেহেতু এ স্কোয়ার আছে, আর বির মান হচ্ছে সি কে, এখানে বাইরে ছিল স্কোয়ার বসিয়ে দাও, আর এখানে সি স্কোয়ার বসিয়ে দাও। বুঝতে পেরেছো। এবার দেখো 1/, এর মানটা কি বলো দেখি, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, এখানে সি কে স্কোয়ারের হোল স্কোয়ার করে দাও, হোল কিউব করে দাও, কেন বলো দেখি যেহেতু এ কিউব আছে, প্লাস এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। এবার 1/, বির মান কী হচ্ছে সি কে, তাহলে এখানে কী লিখবে সি কে দিয়ে এখানে কী লিখবে কিউব করে দাও, প্লাস 1/c কিউব করে দাও। বুঝতে পেরেছো। এরপরে দেখো এটাকে সরল করে নাও, সমান এটাকে কি করব তাহলে সি স্কোয়ার বাই কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার বাই কে স্কোয়ার, সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, আর এটাকে সরল করলে তাহলে কী হবে 1/c কিউব কে টু দি পাওয়ার 6, 3 দিয়ে 6 হয়ে গেল, প্লাস 1/c কিউব কে কিউব প্লাস 1/c কিউব করে দিলাম। এরপরে দেখো এটাকে সরল করে নাও, দেখো সি স্কোয়ার তাহলে কী হবে সি টু দি পাওয়ার 6 হয়ে গেল। এবার কে, এখানে কে পাওয়ার 4, এখানে পাওয়ার 2, তাহলে কে টু দি পাওয়ার 6 হয়ে গেল, ইন্টু এটাকে সরল করে নাও, যেরকম আছে সেটা বসিয়ে দাও, এখানে কী লিখবে 1/c কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস 1/c কিউব কে কিউব প্লাস 1/c কিউব করে দাও। এরপর দেখো এটাকে আমরা সরল করে নেব। কী করব তাহলে দেখো এখানে তোমরা প্রথমে কী লিখবে সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 ইন্টু এটার সঙ্গে গুণ করে দাও, কী বলে তাহলে 1/c কিউব কে টু দি পাওয়ার 6 করে দাও, প্লাস একই রকমভাবে এটাও তোমরা এটার সঙ্গে যেরকম গুণ করলাম এটার সঙ্গে তোমরা গুণ করবে। কী লিখবে তাহলে সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 ইন্টু তাহলে 1/c কিউব কে কিউব করে দাও, প্লাস কী করবে
সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 ইন্টু 1/c কিউব করে দাও। এবার এটাকে তোমরা সরল করে নাও। দেখো এটা উপরে, এটা গুণ মানে কি, এটা উপরে হয়ে যাচ্ছে, তাহলে দেখো কে এর পাওয়ার মানে এটা এর গুণ করা মানে কি এটা উপরে হয়ে যাচ্ছে, উপরে মানে কি এখানে ভাগ হয়ে যাচ্ছে, এটার সঙ্গে এটা ভাগ করব, ভাগের সময় আমরা জানি পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে এটাকে তোমরা লিখে নাও ভাগের আকারে। সি টু দি পাওয়ার 6 করবে তোমরা, আর কে টু দি পাওয়ার 6 করে নাও, ও নিচে কী লিখবে সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস এখানে কী লিখবে যে সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 বাই সি কিউব কে কিউব। এরপরে কী লিখবে প্লাস সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 বাই সি কিউব করে দাও। এরপরে দেখো এটাকে তোমরা সরল করে নাও, দেখো কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কেটে দাও। এরপরে বাকি কি এখানে কী থাকলো, সির পাওয়ার এখানে 6 আছে, এখানে সির পাওয়ার 3 আছে, তাহলে এখানে সির পাওয়ার 3 হয়ে যাবে, সি কিউব হয়ে যাবে। প্লাস এখানে দেখো সির পাওয়ার 6 সির পাওয়ার 3 একই রকম সি কিউব হয়ে গেল, আর কে এর পাওয়ার 6 কে এর পাওয়ার 3 এখানে কী হবে কে টু দি পাওয়ার কে কিউব হয়ে গেল। প্লাস এখানে দেখো সির পাওয়ার 6 আর সির পাওয়ার কিউব আছে 3 আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 6 থেকে 3 বাদ গেলে তাহলে সি কিউব হয়ে যাবে, আর এখানে কে টু দি পাওয়ার 6 হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছ, তাহলে এখান থেকে তাহলে আমরা কি কমন নেব, তাহলে এখানে আমরা কমন নেব সি কিউবটা কমন নিয়ে নেবো, এখানে সি কিউব কমন নিয়ে নিলে এখানে কি থেকে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, তাহলে আমাদের বাম পক্ষটা সলভ হয়ে গেল। এরপরে তোমরা কি লিখবে ডান পক্ষ, এরপরে তোমরা কি লিখবে ডান পক্ষ তুলে নাও, ডান পক্ষ তুলে অঙ্কটা তুলে নাও। ডান পক্ষতে কী আছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তুলে নাও, দিয়ে এবার মানগুলো বসাও। এর মান কী আছে, তাহলে এর মান আছে সি কে স্কোয়ার, এখানে বসিয়ে দাও সি কে স্কোয়ার বসিয়ে দাও, দিয়ে হোল কিউব করে দাও। প্লাস বির মান কী আছে সি কে বসিয়ে দাও, দিয়ে হোল কিউব করে দাও। প্লাস সি তো সি কিউব বসিয়ে দিলে এখানে ইকুয়াল টু এখানে সরল করে নাও, কী হবে সি কিউব হয়ে গেল আর কে টু দি পাওয়ার 6 হয়ে গেল। প্লাস এখানে কী হবে সি কিউব হয়ে গেল কে কিউব হয়ে গেল প্লাস সি কিউব হয়ে গেল। দেখো এখান থেকে কী কমন নেব আমরা, এখান থেকে আমরা সি কিউব একটা কমনই নেব, তাহলে এখানে কী থাকবে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। দেখো একই রকম আমাদের আগে বেরিয়েছিল কি সি কিউব কমন নিয়েছিলাম 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, এটাও সেম বেরিয়ে পড়েছে। দেখো সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, তাহলে দুটো সমান বেরিয়ে পড়েছে। তাহলে এখানে আমরা কী লিখবো যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 4/3 থেকে অঙ্কটা যেরকম আছে সেরকম আমি অঙ্কটা তুলে নিয়েছি। সেই এ ইকুয়াল টু সি কে স্কোয়ার বি ইকুয়াল টু সি কে, এই মান দিয়ে আমরা সরল করব। প্রথমে তোমরা কি লিখবে, প্রথমে লিখবে বাম পক্ষ, বাম পক্ষ লিখে অঙ্কটা তুলে নাও। লিখবে কি এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব করে দাও, আর নিচে কী লিখবে এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল কিউব করে নাও। বোঝা গেছে? এরপরে মানগুলো বসিয়ে দাও। দেখো এখানে এ বি সি আছে, তাহলে এর মানটা কি, তাহলে এর মান হচ্ছে সি কে স্কোয়ার, এখানে লিখে নাও, ইন্টু বির মান কি হচ্ছে সি কে, এখানে লিখে নাও সি কে, আর সি সি বসিয়ে দাও। এরপরে দেখো এখানে কি আছে, এর মান হচ্ছে কি বলো দেখি, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, এখানে লিখে দাও সি কে স্কোয়ার, প্লাস বির মান হচ্ছে সি কে, এখানে সি কে লিখো, প্লাস সি তো সি বসিয়ে দাও, দিয়ে হোল কিউব করে দাও। আর নিচে কি আছে এর এ বি আছে, দেখো এর মান কি আছে বলো দেখি, এর মান হচ্ছে সি কে স্কোয়ার, ইন্টু বির মান হচ্ছে সি কে লিখে নাও। এরপরে কি আছে প্লাস বির মান হচ্ছে কি বলো দেখি সি কে, ইন্টু সি সি বসিয়ে দাও, প্লাস সি যেরকম আছে সেরকম বসিয়ে দাও, ইন্টু এর মান কি আছে সি কে স্কোয়ার, লিখে নাও সি কে স্কোয়ার। বোঝা গেছে? এরপর এটাকে সরল করে নাও। দেখো কি করবে তোমরা, এখানে দেখো সি একটা আছে, এখানে একটা আছে, তাহলে এখানে কি সি কিউব হয়ে গেল, আর এখানে কে স্কোয়ার আছে, এখানে কে আছে, তাহলে কী হবে এখানে কে কিউব হয়ে গেল। বোঝা গেছে? তাহলে সি কিউব হয়ে গেল কে কিউব হয়ে গেল। আর এখানে কি থাকলো বলো দেখি, এখানে থাকলো সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি হোল কিউব করে দাও। সেম একই রকমভাবে দেখো নিচেও সরল করে নাও। কি সরল করবে এখানে, সরল কী লিখবে এখানে তোমরা, এখানে লিখবে দেখো সি দুটো আছে, প্রথমে সি স্কোয়ার করে দাও, এখানে কে কিউব হয়ে গেল, প্লাস এখানে কী লিখবে তোমরা সি স্কোয়ার কে হয়ে গেল, প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল। এরপরে দেখো সমান এখানে কি করবে,
এবার দেখো এখান থেকে কমন নিয়ে নেবো আমরা, সি কিউব কে কিউব লিখলাম। এরপরে দেখো এখান থেকে কী কমন আসবে বলে দেখি, এখান থেকে একটা সি কমন আসবে, যেহেতু এখানে কিউব আছে মানে 3টে আছে, তাহলে আমাদের সি কিউব হয়ে যাবে এখানে, তাহলে এখানে সি কিউব লিখে নিলাম। আর এখানে কি থাকবে তাহলে, এখানে থাকবে কে স্কোয়ার ইন্টু কে, এখানে কে স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন দিয়ে দাও, কে প্লাস এখানে কী হবে 1 হয়ে গেল, হোল কিউব করে দাও। সেম একই রকমভাবে এখানে কি করবে তোমরা, c⁻6 আর এখানে কি কমন নেবো আমরা, কে কিউব কমন নেব। বোঝা গেছে? তাহলে এখানে কি থাকলো এখানে বড় দিকে, তাহলে এখানে আমাদের থাকলো এখানে কে স্কোয়ার হয়ে যাবে, তাহলে কী হবে এখানে +1 হবে। আর এখানে কে বড় দিকে, এখানে কে স্কোয়ার যেটা হচ্ছে এখানে একটা কে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কী লিখবো, এখানে হোল কিউব করে দেবে এখানটায়। বোঝা গেছে? তাহলে এখানে কি কমন নিলাম আমরা, কে কিউব কমন, মানে একটা কে কমন নিলাম, যেহেতু এখানে হোল কিউব আছে তাই এখানে কে কিউব হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে দেখো এটাকে সরল করে নাও, দুটো সি কিউব তাহলে এখানে c⁻6 হয়ে গেল, আর এখানে কে কিউব হয়ে গেল। বোঝা গেছে? আর উপরে তাহলে আমার কী থাকলো, এখানে উপরে আমাদের থাকলো কে স্কোয়ার হয়ে গেল, প্লাস কে হয়ে গেল, +1 হয়ে গেল, হোল কিউব হয়ে গেল। আর নিচে কী থাকলো আমাদের, নিচে থাকলো c⁻6 কে কিউব হয়ে গেল। আর এখানে একটু সাজিয়ে নাও, কী লিখবে তাহলে, কে স্কোয়ার প্লাস কে করে নাও +1 হোল কিউব করে নাও। দেখো তাহলে আমাদের কী সরল হলো, c⁻6 কেটে গেল, আর এখানে কে কিউব আর কে কিউব কেটে গেল। এখানে কী থাকলো বলে দেখি, এখানে উপরটা যা আছে নিচেরটাও তাই সেম আছে, এটাও কেটে গেল। তাহলে কী থাকলো বলে দেখি, 1 হয়ে গেল, সবগুলো কেটে গেল। এখানে দেখো বাম পক্ষতে আমাদের এটাকে সলভ করলাম 1 বেরোলো, কিন্তু ডান পক্ষতে এখানে কী বেড়েছে বল, ডান পক্ষতে আমাদের 1 ছিল। তাহলে এখানে কী লিখবো, যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেছে? এরপর আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 5 থেকে অঙ্কটা যেভাবে আছে আমি সেভাবে অঙ্কটা তুলে নিয়েছি। কেছে ABCD একটি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে, এখানে পরপর দুটো অঙ্ক আছে, অঙ্ক তোমাদের প্রমাণ করে দেবো আমি এক্ষুনি। আগে তোমাদের এই অঙ্কগুলো করার আগে তোমাদের অঙ্কগুলো এখানে তুলে নিতে হবে। কী করবে, মানগুলো বার করে নিতে হবে। ক্রমিক সমানুপাতি যেহেতু বলেছে, তোমরা লিখবে কি A:B সমান B:C সমান C:D ইকুয়াল টু কী লিখবে তোমরা, কে ধরি। বোঝা গেছে? এখানে কি লিখবে, যে কে একটি ধ্রুবক, তোমরা এখানে লিখে নেবে। বোঝা গেছে? এরপরে কি লিখবে, যে অতএব A/B ইকুয়াল টু B/C ইকুয়াল টু C/D ইকুয়াল টু কে। এরপরে দেখো তোমরা উল্টো দিক দিয়ে মানগুলো ধরে নেবে। দেখো প্রথমে কী বার করবে, প্রথমে আমি সির মানটা বার করে নিচ্ছি। তোমরা প্রথমে সি ইকুয়াল টু তাহলে কী বার করবে, ডিকে, সির মানটা আমরা বার করে নিলাম, ডিকে বার করলাম। এরপরে কী বার করবো, বির মান বার করবো। তাহলে বি ইকুয়াল টু তাহলে কী হবে, সি কে হবে, এখানে সিকে বসালাম, কিন্তু সির মান এখানে আমরা ডির মান ডিকে হয়েছে। তাহলে এখানে কী লিখবো, ডিকে ইন্টু, আর এখানে কে ছিল কে বসিয়ে দিলাম, তাহলে এখানে কী হলো ডি কে স্কোয়ার। বোঝা গেছে? এরপরে দেখো এর মানটা বার করবো আমরা এখানে। তাহলে এর মান এখানে কী বার করবো, যে এ ইকুয়াল টু তাহলে বি কী হবে এখানে, তাহলে বির মান আমরা কী বার করছি, ডি কে স্কোয়ার। তাহলে এখানে কী লিখবো, ডি কে স্কোয়ার। আর কে তো কে এখানে ছিল বসিয়ে দিলাম, তাহলে এখানে কী হবে ডি কে কিউব। তাহলে এর মান বার করলাম ডি কে কিউব, বির মান বার করলাম ডি কে স্কোয়ার, সির মান বার করলাম ডি কে। তাহলে 3টে মান আমরা বার করে নিলাম। এরপরে দেখো অঙ্ক দুটো আমরা সলভ করব। দেখো 5-এর 1 থেকে অঙ্কটা আমরা তুলে নিয়েছি যেরকম আছে বইতে। তোমরা প্রথমে কী লিখবে, বামপক্ষ দিয়ে অঙ্কটা তুলে নাও। বামপক্ষটা তুলে নাও তোমরা। এখানে কী লিখবে, A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, আর এখানে কী লিখবে, B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস D স্কোয়ার। বোঝা গেছে? অঙ্কটা তুলে নিলে তোমরা। এবার মানগুলো বসিয়ে দাও। কি মান বসাবে দেখো, এখানে এর মান হচ্ছে কি বলো দেখি, এর মান হচ্ছে ডি কে কিউব, এখানে ডি কে কিউব লিখে দাও। লিখে এখানে বন্ধনী দিয়ে দাও, দিয়ে এখানে যেহেতু এখানে হোল স্কোয়ার ছিল এখানে স্কোয়ার বসিয়ে দাও। বোঝা গেছে? এরপরে তোমরা কী লিখবে, প্লাস বির মান হচ্ছে কি বলো দেখি, ডি কে স্কোয়ার, এখানে ডি কে স্কোয়ার লিখে দাও, দিয়ে এখানে হোল স্কোয়ার করে দাও। প্লাস সির মান কী বলো দেখি, সির মান হচ্ছে ডি কে, এখানে ডি কে লিখে দাও, দিয়ে হোল স্কোয়ার করে দাও। বুঝতে পেরেছো? এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। এরপরে দেখো আবার একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে আমি এইটা এখানে লিখছি, মানে এখানে ধরবে না বলে এখানে পাশে করে দিচ্ছি। দেখো বির মানটা কী বলো দেখি, বির মান হচ্ছে ডি কে স্কোয়ার, তাহলে এখানে কী লিখে দাও, ডি কে স্কোয়ার, দিয়ে হোল স্কোয়ার করে দাও। এরপরে কী লিখবে তোমরা, প্লাস সির মান কী হচ্ছে বলো দেখি, সির মান ডিকে, এখানে ডিকে লিখে দাও।
বোঝা গেছে? স্কোয়ার করে দাও, প্লাস ডি স্কোয়ার বসিয়ে দাও। বুঝতে পারলে? ইকুয়াল টু দিয়ে দাও, দিয়ে এবার এটাকে প্রথমটাকে সরল করে নাও। প্রথমটা কি করবে তোমরা, প্রথম বন্ধনী দিয়ে দাও, দিয়ে এখানে কী লিখবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 হয়ে গেল, প্লাস এখানে কী লিখবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হয়ে গেল, প্লাস এখানে কী হবে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল। এরপরে দ্বিতীয়টা এখানে লিখে নাও, কী হবে তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হয়ে গেল, প্লাস এখানে কী হবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে গেল। বুঝতে পেরেছ? এরপরে দেখো, এরপরে তোমরা কী করবে, প্রথমটা আছে, প্রথমটা থেকে আমরা কী কমন নেব, কে স্কোয়ার একটা কমন চলে আসবে আর ডি স্কোয়ার একটা কমন চলে আসবে। তাহলে এখানে কী লিখবে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিয়ে নাও প্রথম থেকে। তাহলে এখানে যদি আমি কে স্কোয়ার কমন নিই, এখানে কী থাকবে তাহলে লিখি কে টু দি পাওয়ার 4 থাকলো, প্লাস এখানে তো ডি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কে স্কোয়ার হবে, প্লাস এখানে 1 হবে। আর নিচে এখানে কী থাকলো দেখো, এখান থেকে কী কমন নেবো আমরা, এখান থেকে একটা আমরা ডি স্কোয়ার কমন নিয়ে নেবো। ডি স্কোয়ার কমন নিলে তাহলে এখানে কী থাকবে কে টু দি পাওয়ার 4 থাকবে, প্লাস ডি স্কোয়ারতে নিয়ে নিচ্ছে, এখানে কে স্কোয়ার হলো আর প্লাস 1 হলো। এবার দেখো এখানে ডি স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ার আছে, তাহলে কী হবে বলো, এখানে এখানে ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে ডি টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর এখানে কী হলো কে স্কোয়ার হয়ে গেল। এরপরে এখানে গেছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 আছে, এখানে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এখানে কী লিখবো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে বোঝা গেছে? তাহলে আমাদের বাম পক্ষটা কমপ্লিট হয়ে গেল সলভ করা। এরপরে তোমরা কী লিখবে ডান পক্ষ, ডান পক্ষটা তুলে অঙ্কটা তুলে নাও। এরপরে কী লিখবে যে এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার আছে। এবার মানগুলো বসিয়ে দাও এখানে। দেখো এর মান কী বলো দেখি ডি কে কিউব লিখে দাও, ইন্টু বির মান কী হচ্ছে বলো দেখি, বির মান হচ্ছে ডি কে স্কোয়ার লিখে দাও, প্লাস বির মান কী হচ্ছে ডি কে স্কোয়ার লিখে দাও, সির মান কী আছে ডি কে তুলে দাও, প্লাস সির মান কী আছে সির মান হচ্ছে ডি কে, না এখানে সির মান ডি কে আছে, ডি কে লিখে নাও। আর ডি তো ডি ছিল যেরকম সেরকম বসিয়ে দাও, দিয়ে এখানে হোল স্কোয়ার করে দাও। এবার দেখো এখানে কি আছে, আমি এগুলো থেকে সরল করে নিচ্ছি একটু। দেখো এখানে ডি দুটো ডি হলে কী হবে ডি স্কোয়ার হয়ে গেল, আর এখানে কে কিউব আর কে স্কোয়ার, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে কে টু দি পাওয়ার 5 হয়ে গেল, প্লাস এখানে কী থাকলো বলতে এখানে ডি আছে, তাহলে ডি স্কোয়ার হয়ে গেল, আর কে স্কোয়ার এখানে কে বলতে কে কিউব হয়ে গেল, প্লাস এখানে কে আছে ডি স্কোয়ার আর এখানে একটা হচ্ছে কে, হোল স্কোয়ার করে দাও। দেখো এখান থেকে কী কমন আসবে বলতে ডি স্কোয়ার একটা কমন চলে আসছে, আর এখানে কি একটা কে কমন নিয়ে নাও। বোঝা গেছে? তাহলে যদি কে কমন নিচ্ছি, কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে তাই এখানেও একটা স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেছে? তাই এখানে আমার কী থাকলো, এখানে যেহেতু আমি ডি কে কমন নিয়েছিলাম, এখানে কী থাকলো তাহলে কে টু দি পাওয়ার 4 থেকে যাচ্ছে, প্লাস কে স্কোয়ার থেকে যাচ্ছে, আর প্লাস 1 হয়ে যাচ্ছে। এখানে হোল স্কোয়ার করে দাও। দেখো বাম পক্ষতে আমাদের যাই বেরিয়েছিল, ডান পক্ষে তো সেম একই কথা আমাদের বেরিয়ে পড়েছে। তাহলে এখানে কী লিখবো যে অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এরকম লিখে নেবে তোমরা। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 5-এর 2 দিকে অঙ্কটা যেরকম আছে আমি সেরকম অঙ্কটা তুলে নিয়েছি। এখানে 5-এর 2 দিকে অঙ্কটা কেছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস ডি হোল স্কোয়ার। অঙ্কটা এরকম আছে। তোমরা প্রথমে কী লিখবে বাম পক্ষ বলে তুলে নাও, দিয়ে যেরকম মানগুলো দিয়ে আগে আমরা সলভ করেছিলাম সেম একই রকমভাবে আমরা করে নেবো। এবং বাম পক্ষ বলে অঙ্কটা তুলে নাও। তোমরা কী লিখবে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার। অঙ্কটা তুলে নিলে এরপরে মানগুলো তোমরা বসিয়ে দাও। কি মান বসাবে এগুলো দেখো, প্রথমে কী লিখবে যে যার মান বসিয়ে দাও, ডি কে স্কোয়ার মাইনাস ডি কে হোল স্কোয়ার করে দাও, প্লাস এরপর তোমরা কী লিখবে যে ডি কে মাইনাস ডি কে কিউব হোল স্কোয়ার করে দাও, প্লাস এখানে কী লিখবে ডি কে স্কোয়ার মাইনাস ডি হোল স্কোয়ার করে দাও। মানে আমি এই মানগুলো বসিয়ে দিলাম এখানে, বুঝলে তো? এরপরে তোমরা কি করবে, সমান চিহ্ন করে দাও, করে দিয়ে এগুলো থেকে আমি কমন নিয়ে নিচ্ছি। দেখো দ্বিতীয় বন্ধনী করে দাও। কি কমন আসবে বলতে এখান থেকে ডি কে কমন নিয়ে নাও, নিয়ে এখানে কী থাকবে এখানে, তাহলে এখানে যদি আমি কে কমন নিই নিই, এখানে কী থাকবে একটা কে থাকলো আর -1 থাকবে, এখানে দ্বিতীয় বন্ধনী হোল স্কোয়ার করে দাও, প্লাস এখান থেকে কী কমন আসবে বলে দেখি, একই রকম দ্বিতীয় বন্ধন করে দাও, ডি কে কমন নিয়ে নাও, ডি কে কমন নেওয়ার পর এখানে কী থাকবে 1 মাইনাস কে স্কোয়ার হয়ে যাচ্ছে। বোঝা গেছে? দ্বিতীয় বন্ধনী হোল স্কোয়ার করে দাও, প্লাস করে দাও, এবার দ্বিতীয় বন্ধনী করে দাও, করে দিয়ে ডি করে দাও,
এখানে কি কমন আসছে তাহলে এখানে কে স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে ডি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে স্কোয়ার মাইনাস ওয়ান থেকে যাচ্ছে, দ্বিতীয় বন্ধন দিয়ে হোল স্কোয়ার করে দাও। বোঝা গেছে? এরপর দেখো যেহেতু এখানে স্কোয়ার যেহেতু আছে এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে এখানে, তাহলে এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার করে দিচ্ছি, আর এখানে কী লিখবো কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার করে দিচ্ছি। এরপর প্লাস করে দাও, এই দিকটা কী হবে তাহলে দেখো যেহেতু হোল স্কোয়ার আছে এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার করে দিলাম, এখানে ওয়ান মাইনাস কে স্কোয়ার হোল স্কোয়ার করে দাও। বোঝা গেছে? এরপর কি প্লাস ডি স্কোয়ার করে দাও, ডি স্কোয়ার করে দিয়ে এখানে কী থাকছে বলো দেখি কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার করে দাও। তাহলে বুঝতে পেরেছ? এরপরে দেখো আমি এখানে কী করবো দেখো এগুলো থেকে যেহেতু আমি এটা সরল করে নিলাম, এবার আমি কী করবো দেখো এটার সূত্র বসিয়ে দিচ্ছি, কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দেবো, আর এটা যেরকম সেরকম বসিয়ে দেবো। এখানে তাহলে কী লিখবো ডি স্কোয়ার কে স্কোয়ার লিখে দিলাম, এখানে এটা সরল সূত্র বসিয়ে দিচ্ছি, কে স্কোয়ার মাইনাস টু কে ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান হয়ে যাচ্ছে। আচ্ছা ওয়ান স্কোয়ার বসিয়ে দিচ্ছি। এরপর কী লিখবো প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে ওয়ান মাইনাস কে এখানে হবে, তাহলে ওয়ান মাইনাস কে এর সূত্রটা কী বলে কি ওয়ান মাইনাস কে স্কোয়ারের হোল স্কোয়ার সূত্রটা কী লিখবো তাহলে কী লিখবো দেখো এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি মানে কে স্কোয়ার, মানে এখানে কী লিখবো কে স্কোয়ার হয়ে গেল। বোঝা গেছে? আর প্লাস কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে কে টু দি পাওয়ার ফোর হয়ে গেল। বুঝতে পেরেছো? এরপরে আমি কী লিখবো প্লাস এটা লিখবো ডি স্কোয়ার বসিয়ে দিলাম। এরপরে এখানে কী লিখবো দেখো কে টু দি পাওয়ার ফোর হয়ে যাবে মাইনাস টু কে স্কোয়ার ইন্টু ওয়ান হয়ে যাবে আর প্লাস ওয়ান স্কোয়ার হয়ে গেল। বুঝতে পেরেছো? এরপরে আমি এটাকে সরল করে নিচ্ছি। দেখো এখানে দেখো কী করবে এখানে ডি স্কোয়ার লিখে নাও তোমরা, এখানে ডি স্কোয়ার করে নিলাম এখানে। এরপর দেখো এখানে ডি স্কোয়ার এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার আছে এখানে ডি স্কোয়ার, তাহলে এই তিনটে থেকে আমি কী কমন নিলাম ডি স্কোয়ার কমন নিলাম। এরপরে বাকিগুলোকে আমি সব একসঙ্গে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, এর ভিতরে এটা গুণ করে দিচ্ছি, কে টু দি পাওয়ার ফোর হয়ে যাচ্ছে। তারপরে কী হচ্ছে মাইনাস টু কে কিউ হয়ে যাবে প্লাস কে স্কোয়ার হয়ে যাবে প্লাস কে স্কোয়ার হয়ে যাবে। এরপরে কি মাইনাস টু কে টু দি পাওয়ার ফোর হয়ে গেল। এরপরে কী হলো প্লাস কে টু দি পাওয়ার সিক্স হয়ে গেল। এরপরে প্লাস কে টু দি পাওয়ার ফোর হয়ে গেল। এরপরে মাইনাস টু কে স্কোয়ার হয়ে গেল, তারপর প্লাস ওয়ান হয়ে গেল। বুঝতে পেরেছো? এরপর আমি এটা গুণ করে দিলাম, মানে এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, এই কের সঙ্গে এটা গুণ করে দিলাম, আর এটা যেরকম সেরকম বসিয়ে দিলাম। বুঝতে পারলে? এবার এটাকে সরল করে নিচ্ছি আমি। দেখো এখানে কী করবে তোমরা কে স্কোয়ার করে দাও ডি স্কোয়ার করে দাও এখানে। এরপরে দেখো এটাকে প্রথমে তোমরা কী করবে এখানে কে টু দি পাওয়ার সিক্সটা লিখে নাও। এরপরে কী করে দেখো প্লাস কে টু দি পাওয়ার ফোর কে টু দি পাওয়ার ফোর প্লাস টু কে টু দি পাওয়ার ফোর করে দাও। বোঝা গেছে? এখানে মাইনাস কী লিখবো টু কে টু দি পাওয়ার ফোর, কোনটা বলে দিকে এই মাইনাস টু কে টু দি পাওয়ার ফোরটা এখানে তুলে নিলাম। এরপরে কী লিখবো মাইনাস টু কে কিউব লিখে নিলাম। এরপরে কী লিখবো প্লাস টু কে স্কোয়ার লিখে নিলাম, কে স্কোয়ার টু কে স্কোয়ার হয়ে গেল। এরপর দেখো মাইনাস টু কে স্কোয়ার এখানে আছে, মাইনাস টু কে স্কোয়ার লিখে দিলাম এখানে। বুঝতে পেরেছো? এরপরে প্লাস ওয়ান তুলে নিলাম। বুঝতে পেরেছো? এরপর দেখো এটা কাট করে দিচ্ছি, টু কে টু দি পাওয়ার ফোর মাইনাস টু কে টু দি পাওয়ার ফোর প্লাস টু কে টু দি পাওয়ার ফোর কেটে দিলাম। আর এখানে কী থাকলো তাহলে আমাদের এখানে দেখো টু কে স্কোয়ার মাইনাস টু কে স্কোয়ার প্লাস টু কে স্কোয়ার কেটে দিলাম। এখানে তাহলে কি ডি স্কোয়ার, আর এখানে কী থাকলো এখানে কে টু দি পাওয়ার সিক্স থেকে গেল মাইনাস টু কে থেকে গেল কে কিউব মানে এটা থেকে গেল আর প্লাস ওয়ান থেকে গেল। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমাদের বাম পক্ষটা কমপ্লিট হয়ে গেল। এরপরে তোমরা কি লিখবে ডান পক্ষটা তুলে নিলে, ডান পক্ষটা তুলে কি করবে এ মাইনাস ডি হোল স্কোয়ার তুলে নিলে এটা। এবার যে মানগুলো বসিয়ে দাও, এর মান কী আছে বলো দেখি, এর মান হচ্ছে ডি কে কিউব। বোঝা গেছে? ডি কে কিউব লিখে দিলে মাইনাস, এবার ডি আছে ডি যেরকম সেরকম বসিয়ে দাও, দিয়ে হোল স্কোয়ার করে দাও। দেখো এখান থেকে কী কমন আসছে বলতে ডি কমন চলে আসছে। দ্বিতীয় বন্ধন এখানে করে দাও, এখানে কী লিখবে কে কিউব মাইনাস ওয়ান, এখানে দ্বিতীয় বন্ধন দিয়ে দাও, প্রথম বন্ধন দিয়ে দাও, দিয়ে প্রথম বন্ধন দ্বিতীয় বন্ধন দিয়ে হোল স্কোয়ার করে দাও। বুঝতে পেরেছো? এবার দেখো যেহেতু এখানে এরপর স্কোয়ার আছে মানে আলাদা করে তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপরে দেখো এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা বসিয়ে দাও নাকি, মানে এটাকে যেরকম স্কোয়ার করলাম এটাকেও সেরকম স্কোয়ার করে সূত্র বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। মাইনাস ওয়ান হোল স্কোয়ার করে দাও, দিয়ে দেখো অঙ্কটা হয়ে যাবে, ডি স্কোয়ার হয়ে গেল। এবার কী লিখবে তোমরা কে কিউবের হোল স্কোয়ার, মানে এটাকে এমনি স্কোয়ার সূত্র বসিয়ে দিচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা বসাচ্ছি, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো? এটাকে সরল করে নাও, ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার সিক্স মাইনাস টু কে কিউব প্লাস ওয়ান।
দেখো আমাদের প্রথমে বেরিয়েছিল কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউ প্লাস 1, এটা তো 2 নম্বর মানে আমাদের ডান পক্ষেতেও বেরিয়েছে এটা, তাহলে আমাদের সমান সমান বেরিয়ে পড়েছে। তাহলে কী লিখবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে বুঝতে পেরেছ, আজ আর নয়, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।